প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ মেঘ বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, ভারী বৃষ্টি, বন্যা এবং আবহাওয়ার গুরুত্বপূর্ণ সম্ভাব নিয়ে। এবার বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে শক্তিশালী নিম্নচাপ, আঘাত আনতে পারে উপকূলীয় অঞ্চলে। বাংলার দক্ষিণ উপকূলবর্তী জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জারি করল আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টায় কেমন থাকতে পারে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় এবং বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া। কোন কোন জেলা হতে পারে ভারী বৃষ্টি আজ রাতে, কোন কোন জেলায় ব্যাপক বজ্র সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানানো হবে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রথমে নিম্নচাপ মোডে চলে আসলাম। দেখতে পাচ্ছি জুলাই মাসের প্রথম সপ্তাহের ভেতরে বঙ্গোপসাগরে নিম্নচাপের আভাস দিচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলগুলো। এরই মধ্যে দেখা যাচ্ছে আগামী শনিবার ও রবিবারের মধ্যে মধ্য বঙ্গোপসাগর খুবই উত্তাল হতে পারে। ঘন্টায় প্রায় 70 কিলোমিটার উপরে দমকা বাতাস প্রবাহিত হতে পারে এবং ঘুরে ঘুরে নিম্নচাপটি বিশেষ করে আগামী রবিবার ও সোমবারের মধ্যে বাংলার উপকূলীয় অঞ্চলে প্রবেশ করতে পারে, যার প্রভাবে মঙ্গলবার 7 তারিখ থেকে বুধবার 8 তারিখ থেকে দেশের দক্ষিণাঞ্চলের জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বর্ষণ শুরু হতে পারে। তবে কিছুটা হেরফের হতে পারে, একদিন আগে বা পরে হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। তবে আমরা নজর রাখছি, অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এই নিম্নচাপের হাত ধরে বাংলার উপকূলবর্তী জেলাগুলোর পর ঘন্টায় প্রায় 40 কিলোমিটার বা 50 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং কিছু এলাকায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এই মুহূর্তে আবহাওয়ার উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে বাংলার আকাশে সক্রিয় হয়ে উঠেছে মেঘ বৃষ্টি। বিভিন্ন এলাকায় এই মুহূর্তে বিকেল থেকে রাতের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আজ রাতের দিকে সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া, তারপর সিংড়া, রাজশাহী বিভাগের অনেক অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। বাকি এলাকাগুলোর উপর আকাশ মেঘলা থাকবে। রংপুরের কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে, বাকি এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা সহ আকাশ পরিষ্কার থাকবে। দক্ষিণ দিকে কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে। খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা থাকবে। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বেশিরভাগ জেলায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে বঙ্গোপসাগরে ব্যাপক আকারে দেখুন বৃষ্টিবাহী মেঘ সক্রিয় হয়েছে। এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আপাতত বর্তমান বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থায় রয়েছে, তেমন উত্তাল পরিবেশ ইতিমধ্যে বঙ্গোপসাগরে দেখা যাচ্ছে না। তবে নতুন কোনো পরিবর্তন আসলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। আর এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব বৃষ্টিবাহী মোডে। তো ইতিমধ্যে আমরা সরাসরি বৃষ্টিবাহী মোড়ে চলে আসলাম। দেখতে পাচ্ছি আগামীকাল বুধবার 1 জুলাই নাগাদ দেশের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকবে এবং দুপুরের পরে দেশের বিভিন্ন এলাকায় মেঘ জমে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ইতিমধ্যে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ, কলকাতা সহ এদিকে অনেক এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। শ্রীনগর, খুলনা, যশোর এবং এদিকে লোহাগাড়া, গোপীনাথপুর, মকসুদপুর, মাদারীপুর, গুরুনাদি এই অঞ্চলে হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকের পাহাড়ি অঞ্চলগুলোর উপর বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে শুক্রবার এবং শনিবারের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে এবং এটি ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলার উপকূলে আঘাত হেনে এবং ভারী বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু এলাকা জুড়ে। তখন কিন্তু খুলনা, লোহাগাড়া, যশোর, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ সহ এখানে কোলাঘাট, কলকাতা, হালদিয়া সহ বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। প্রিয় দর্শক, এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।